আচ্ছা ম্যাডাম। ঠিক আছে, আর প্র্যাকটিস আল্লাহ করবো হাফেজ। বাসায়, হ্যাঁ? আচ্ছা ম্যাডাম। কোনো প্রবলেম হলে জানাবেন, আমরা অবশ্যই ট্রাই করব সলভ করার জন্য। ওকে ম্যাডাম। ওকে। ওকে ম্যাডাম। আর চুপচাপ থাকলে তো বুঝবো না যে আসলে কার কি প্রবলেম হচ্ছে, কারণ হ্যাঁ ম্যাডাম। একটু নিজে থেকে না বললে কিন্তু বোঝা যাবে না যে কি সমস্যা। ম্যাডাম গত 2 ক্লাসের গুলো কি আপনার ওই লিংকে পাবো? গত 2 ক্লাসের গুলো হ্যাঁ, ভিডিওটা? ড্রাইভে তো পাচ্ছেন না, ওই গ্রুপে দেওয়া আছে লিংকটা, ওখানে পেয়ে যাবেন। ইউটিউবে যে লিংক আচ্ছা আছে ম্যাডাম। ওখানে প্লেলিস্ট আকারে আছে, সাবস্ক্রাইব করে রাখলে একদম সব ভিডিও প্লেলিস্টে গেলেই পাবেন। আচ্ছা এটা ম্যাডাম নামটা কি যে ওইটা ইকরা অ্যান্ড ফেথ। ইউটিউবটা? সরি ইকরা অ্যান্ড ফেথ। ফোন ম্যাডাম একটু স্পেলিংটা যদি। আচ্ছা, আমি লিংক দিয়ে দিচ্ছি গ্রুপে। আচ্ছা ম্যাডাম একটু দেন। ওকে। ঠিক আছে। থ্যাংক ইউ। সাকিব বড় ভাই, কি খবর? আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি ম্যাম আছি ভালোই। তুমি একাই কেন? নাকি সকলে আগে করে ফেলছে? না না, আপনার বাচ্চা শুধু দুইজন সকালে করেছে, সাব্বির আর সুমন, আর কেউ তো নাই। ও ও আচ্ছা, আমি ভাবছি আজকেও কোনো কিয়া হইলো নাকি। না, আজকে কিছু হয়নি, আপনি আছেন, সমস্যা নেই। ঠিক আছে, ওকে ম্যাম, দেখি। নাস্তা করছেন ম্যাম? না, এই যে নাস্তা এখন আমি করব, আমরা 10 মিনিট ও দেখি, হ্যাঁ। আচ্ছা তাহলে করেন। হ্যাঁ আমরা অপেক্ষা করি। তোমরা খাবা না? মিমের সাথে খাবা? ঠিক আছে। ফিফটি ফোর ব্যাচের লাস্টে 30 মিনিটের ওইটা দেওয়া আছে না? সাকিব কি খবর? ঢাকা আসবেন কবে? ম্যাম টিকিট দিতে পারছি না, মেবি 11 তারিখ। কি যেন আরেকজন, শরীফ কি আপনাদের এলাকার? না ম্যাম, শরীফ ভাই হচ্ছে নেত্রকোনা, নেত্রকোনা ডিস্ট্রিক্ট আর ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, দুইটা দুই জায়গায়। না, উনি যে আবার বললো ময়মনসিং আসবে, উনি কি ময়মনসিংহে থাকে? কি জানি, সে তো মহাখালী থাকতো, এখন ময়মনসিংহ কোথায় থাকে জানি না। শরীফ ভাই তো তিতুমিরে পড়ে, এখন মহাখালী থাকতো, এখন ময়মনসিংহ কোথায় জানি গেছে জানি না। আজকে মনে হয় আমার একাই ক্লাস করা লাগবে, যে অবস্থা, আর কেউ নাই। আরে না, সবাই আসবে, একটু ওয়েট করেন, দেখবেন 10-15 যখন বাজছে আস্তে আস্তে একে একে সবাই আসবে। বাসায় প্র্যাকটিস করছেন? ম্যাম কিছু কিছু করি, কিন্তু কোনো কাজ করতেছি না এখনো। কেন? ম্যাম নেট কম থাকে, তারপরে হচ্ছে একটু মানে ঝামেলা হয়ে যায় আর কি, এই কারণে চিন্তা করতেছি। এই কারণে তাড়াতাড়ি ঢাকা যাইতে চাইতেছি, কিন্তু বিয়ে এখন শাদী লেগে টিকিট আছে দিতে তাই? পারতেছি না। জি ম্যাম।
বললাম বিয়ের সাথে লেগে আছে এই জন্য আর করতে পারছি না। হ্যাঁ মেয়েদের পর থেকে একটু ঝামেলা আর একটু হইতেছে না। আমি শুরু করবো ঢাকা যাওয়ার পর থেকেই পুরো দমে কাজ শুরু করবো, কারণ এখন তো আর কোনো ইয়া নাই, আর কোনো ঝামেলা নাই, আর কোনো কাজ কাম নাই, স্কুল নাই, কলেজে ক্লাস নাই, ইয়া নাই, কিছুই না, করা যাবে। ঠিক আছে। আজকে সকালে বেঁচে রেস্টুরেন্টে কম ছিল 5 জন, আর আপনার বেঁচে 2 জন, 7 জন মিলে কাজ করেছি। ও এখন তো সকলে থাকার কথা, অ্যাক্টিভ থাকার কথা, কারণ এখন তো আর কোনো, সবাই বাড়িতে আছে, মোটামুটি ক্লাসে জয়েন করতে পারে। ওই যে শরীফ ভাই এসে পড়ছে। শরীফ ভাই ময়মনসিং আসছেন? শরীফ ভাই কি সার্কিট হাউস মাঠের রেফারি আছেন নাকি? উনি এখন আউট অফ নেটওয়ার্ক। মনে হচ্ছে যে ফুটবল খেলার রেফারি হিসেবে আছে। শরীফ আমাদেরকে কিছু বলার চেষ্টা করছে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। শরীফ ভাই কি কিছু বলতে চান? না না, ফেল হয়ে গেছে। হ্যালো। জি ভাই শুনতে পাচ্ছি আমরা। ল্যাপটপের মাইক্রোফোন দিয়ে ভালো শোনা যায়, আমার হেডফোন নষ্ট হয়ে গেছে একদম। ও আচ্ছা, কোথায় আছেন আপনি? ময়মনসিং? হ্যাঁ ভাই, ময়মনসিং আসছি। ময়মনসিং থাকেন নাকি আপনি এখন? হ্যাঁ, ময়মনসিং এ আছি আপাতত, আজকে ঢাকা যাব। মানে ওখানে, হ্যাঁ ওখানে কি ম্যাচ নিতেন না বাসায় থাকেন কোথাও কারো? ময়মনসিং হ্যাঁ ময়মনসিং হচ্ছে আমার কাজিনের সাথে থাকি আর কি, কাজিনের ম্যাচ আছে, ওই কাজিনের ম্যাচে থাকি। বড় ভাইয়ের ম্যাচও আছে, বড় ভাইয়ের ম্যাচে থাকি না। ও আচ্ছা, মানে আপনি কি ঢাকায় বাসা ছাইড়ে দিছেন মানে নাকি আর যাবেন না নাকি? হ্যাঁ, ঢাকার ম্যাচ ছেড়ে দিছি, এখন হচ্ছে আজকে যাবো এক দোরান যা ইয়া আছে আমার, মাল সামানা আছে, সবকিছু সরাই আসবো আজকে। ও আচ্ছা, তাহলে বুঝতে এখন থেকে পারছি। কি এখন মানে ময়মনসিং থেকেই কন্টিনিউ করবেন? আপাতত তো সামনে এক মাস তো অফ আছে কলেজ, সামনে এক মাস থাকবো, তারপরে সেপ্টেম্বরে যাবো আর কি ঢাকা, যদি স্কুল কলেজ খুলে তাও। বুঝতে পেরেছি, মানে সব কিছু যদি কন্টিনিউ হয় তখন হচ্ছে ব্যাক করবেন, এই তো? জি ম্যাডাম। ঠিক আছে, সমস্যা নেই। যেখানেই থাকি না কেন প্র্যাকটিস করবো, কাজগুলো কমপ্লিট করার ট্রাই করবো। চলুন আমরা ক্লাস শুরু করি, মনে হয় না আর কেউ আসবে, আসলে হয়তো বা 1-2 জন একটু পরে জয়েন করবে। আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকি। শরীফ লাস্টের কয়টা ক্লাস করিনি? ম্যাম, গতকালকের ক্লাসে তো করিনি। কেন? আমার হচ্ছে মামা অসুস্থ, মেডিকেলে গেছিলাম।
আজকেও যাইতে হইব আবার। সরি ফর দ্যাট। সমস্যা নেই, গতকাল ক্লাসে আমরা অত ইম্পর্টেন্ট কিছুই করিনি, জাস্ট হচ্ছে লোগো ডিজাইনের উপরে দেখেছি, দেখলেই হবে। আমরা গত ক্লাসে কি বলেছিলাম যে মোটামুটি আমাদের সব টুলস, তারপরে হচ্ছে যা যা অপশন দেখার দরকার ছিল কমপ্লিট। আমরা আজকে কি করার কথা ছিল? আজকে কি শুরু করব বলেছিলাম সাকিব? ম্যাম মনে নেই ম্যাম কি শুরু করার কথা ছিল। বিজনেস কার্ড করার কথা ছিল, বাট গতকালকে পরে মনে পড়লো যে আমরা এখনো কিন্তু 3D দেখিনি। ইলাস্ট্রেটরে যে 3D মডেলিং করা যায় বা 3D লোগো ডিজাইন করা যায় সেটাই এখনো দেখিনি। তো আজকে আমরা 3Dটা দেখব। চলেন, আমরা ব্লেন্ড টুল দিয়ে 3D শিখেছিলাম, সেটা মনে আছে? যে আমি এরকম একটা শেপ নিলাম, হ্যাঁ এর উপরে আরেকটা নিয়া পরে হ্যাঁ এটার কালারটা সাপোজ একটু চেঞ্জ করে দিলাম, এরকম একটা কালার। তারপরে হচ্ছে কন্ট্রোল সি কপি করে আমি আরেকটা পেস্ট করলাম, এটার কালারটা ধরেন দিলাম এরকম টাইপের। এটাকে তখন একটু মুভ করে নিচে নেই, তখন দুইজনকে সিলেক্ট করে হোক বা টুল সিলেক্ট করে যেটাই হোক আমরা কি করেছি, ব্লেন্ড করেছি। ব্লেন্ডের স্টেপগুলো বাড়িয়ে দেই, এরকম টাইপের ব্লেন্ড করেছিলাম, রাইট? তো অথবা কোনো কিছুকে লিখলাম একটা টাইপ টুল দিয়ে আর কি, আমি এটা দিয়ে ব্লেন্ড করে 3Dর মতো করতে চাচ্ছি। কালারটা চেঞ্জ করে দেই, কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিয়ে এটার কালারটাও চেঞ্জ করে দিই। একটু মুভ করাই, তো দুইজনকে সিলেক্ট, অবজেক্ট, ব্লেন্ড, মেক। মনে আছে সবার এরকম ব্লেন্ড টুল দিয়ে যে 3D করেছিলাম? জি ম্যাম। হ্যাঁ, এখন এইখানে সাপোজ আপনার মনে হলো যে লরেম না, এখানে আমি অন্য কোনো নাম অ্যাড করতে চাই, অথবা এইখানে একটু এডিট করতে চাই, যে ওটাকে বাদ দিতে চাই বা কিছু একটা ভ্যানিশিং করতে চাই। তো কোনো ফাইল আউটপুট দেওয়ার আগে কি বলেছি যে দুইটা ফাইল হবে, একটা হচ্ছে সোর্স ফাইল অথবা র ফাইল অথবা এডিটেবল ফাইল, যেই নামেই আমরা ডাকি না কেন
র ফাইল, সোর্স ফাইল, এডিটেবল ফাইল। একটা ফাইল হবে, আরেকটা ফাইল হবে প্রিন্টেবল ফাইল বা ফাইনাল আউটপুট যে ফাইল হয়। তো এইটাকে যদি আমি ফাইল সেভ অ্যাজে যাওয়ার পর এই যে এআইতে সেভ করি, এআই দেওয়া থাকবে এখানে, এই যে ফার্স্টে যেটা আছে, সেভ করলে কি হবে, এটা র ফাইল হিসেবে থাকবে। আর বলেছি যে ক্লায়েন্ট যখন বলবে যে হ্যাঁ আপনার যে ডিজাইনটা করেছেন ওকে ফাইন, ফাইনাল ডিজাইন, এখন এটা প্রিন্টের জন্য কনভার্ট করতে হবে। তো প্রিন্টের জন্য কনভার্ট করতে হলে যে কোনো টেক্সটকে কি করতে হয়, আউটলাইন করতে হয়। যে কোনো টেক্সটকে আউটলাইনে কনভার্ট করতে হয়। সেম যে কোনো ধরনের শেপ আছে, যে শেপগুলোকে তখন কি করতে হবে, এক্সপান্ড করে দিতে হবে। এক্সপান্ড করে না দিলে হবে কি, যখন প্রিন্টে যাবে এখান থেকে কিছু কিছু কালার চারপাশ থেকে হয়তো বা কালারের ডিফারেন্সের কারণে ভ্যানিশ হয়ে যাবে। যে আপনি যেই অ্যাকুরেট ডিজাইনটা করেছেন অ্যাকুরেট ডিজাইনটা আসবে না, একটু 19-20 হতে পারে, তাই আমাদেরকে এক্সপান্ড করে দিতে হয়। গত ক্লাসে দেখিয়েছিলাম যে একটা স্ট্রোককে আমরা কয়ভাবে এক্সপান্ড করতে পারি, দুইভাবে। একটা হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড অথবা পাথ থেকে আউটলাইন স্ট্রোক। সাকিব জি ম্যাম। আর এরকম যদি 3D বা কোনো শেপকে যদি আমরা করি তাহলে কি যাব, অবজেক্ট থেকে যদি এক্সপান্ড না আসে তাহলে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এটাতে ক্লিক করব, অ্যাপিয়ারেন্স হয়ে যাবে। তারপরে দেখেন এক্সপান্ড চলে এসেছে, ওকেতে প্রেস করলে এটা এক্সপান্ড হয়ে যাবে সবগুলো। যে এটা অলরেডি এক্সপান্ড হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে কেমন ছিল, এই যে এরকমটা ছিল, এই যে এমনটা ছিল, বাট আমি যখন এক্সপান্ড করে দিয়েছি তখন কি হবে, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এক্সপান্ড, তখন এই যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে যাবে। তো আমি যদি এখন চাই এখানে লরেম না অন্য কিছু সেট করতে, দেখেন আমি যদি লিখি কি প্রবলেমটা হচ্ছে দেখেন, এখানে কি ছিল, ফ্রন্টে একটা টেক্সট ছিল আবার ব্যাকে আরেকটা টেক্সট ছিল, রাইট? তো আমি যখন চেঞ্জ করছি শুধু ফ্রন্টেরটাই চেঞ্জ হচ্ছে, ব্যাকেরটা তো চেঞ্জ করতে পারছি না। দ্যাটস ওয়াই যে এরকম প্রবলেম আমরা ফেস করছি। সো ব্লেন্ডিং করলে সেটাকে যদি এক্সপান্ড করে দেই তাহলে তার করতেই পারবো না। যে আমি ব্লেন্ডিং করে দিলাম, ব্লেন্ডিং করার পর যখন এটাকে এক্সপান্ড করে দেব, এক্সপান্ড করে দিলে কিন্তু আমি আর কোনো টেক্সট কি করতে পারবো না, টেক্সটটাকে চেঞ্জ করতে পারবো না। দেখেন খেয়াল করেছেন? সো এটা কি হলো, কোনো কাজই করা যাচ্ছে না। তো আজকে আমরা কি শিখবো, 3D শিখবো। যে ব্লেন্ডও কাজ, কিছু কিছু ক্ষেত্রে ব্লেন্ড কাজে লাগবে, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা 3D করে কাজ করব। আমি একটা শেপ নিলাম, শেপটা নেওয়ার পর চলে যাব ইফেক্ট থেকে 3D থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেল, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা প্যানেল আসবে। সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে প্রিভিউটা অন করে দেব। প্রিভিউটা অন করে দেব যাতে এটা কি প্রিভিউ হচ্ছে আমরা দেখতে পাই। ইফেক্ট থেকে 3D, সেখান থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেল, প্রিভিউটা অন করে দেই। এবার আসি এই অপশনগুলোতে। পজিশন, যে আমার যে 3Dটা আছে, আমি যাকে 3D করতে চাচ্ছি সেটা কোন পজিশনে আছে, পজিশনটা সিলেক্ট করব। চলে যাই পজিশনে, এখানে অনেকগুলো পজিশন আছে।
কাস্টম রোটেশন নাকি ফ্রন্টে দিলে কি হবে, যে আমি যদি এটাকে একটা বক্স ধরি, বক্স চিন্তা করি, তাহলে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে রাইট সাইড, এই পাশে লেফট, নিচে আছে বটম, আর পিছনে কি ব্যাক। প্রত্যেকটা পার্ট তখন সে এই যে আলাদা আলাদা করে দেখাবে। এই যে এটাকে যদি দিই, এটা ফ্রন্ট সাইড, টপ, রাইট, লেফট, নিচে বটম, ওই পাশে আছে ব্যাক, তখন আলাদা আলাদাভাবে সে প্রত্যেকটা পার্ট দেখাবে। অফ এক্সিস ফ্রন্ট মানে একটু অ্যাঙ্গেলে অফ এক্সিসে ফ্রন্টটা শো করবে। অফ এক্সিস ব্যাক মানে ঘুরে গেলে, এটা এখন ঘুরে এসেছে, এই যে দেখেন এখানে দেখাচ্ছে ঘুরে এসেছে। অফ এক্সিস লেফট তখন লেফট সাইড থেকে দেখাবে। আইসোমেট্রিক লেফট আপনি কিভাবে দেখতে চাচ্ছেন, আপনার যেই সিনারিওটা প্রয়োজন আপনি সেই সিনারিওতে কাজ করে নেবেন। এই পার্টটাতে চলে আসি। এখানে 3টা পার্ট আছে। ফার্স্ট পার্টটা কি বলছে, এগুলো সিম্বল আইকন দিয়ে বোঝাচ্ছে আপনাকে। ফার্স্ট পার্ট বলছে যে ও আচ্ছা এক্স ওয়াই জেড কোন দিকে আছে সাকিব? জি ম্যাম। ম্যাথে আমরা ম্যাথ করে এসেছিলাম এক্স ওয়াই জেড, এক্স অ্যাক্সিস, যে আমরা যখন গ্রাফের ম্যাথ করতাম, গ্রাফে অঙ্ক, এক্স কোন দিকে থাকে? ম্যাম লেফট সাইডে এক্স আর রাইট সাইডে হচ্ছে ওয়াই। রো বরাবর এক্স, কলাম বরাবর ওয়াই, জেড হচ্ছে অ্যাঙ্গেল হয়ে থাকতো মানে সেন্টারকে ধরে আসতো। তাহলে এক্স হচ্ছে এইভাবে আছে লম্বা পাশাপাশি যেটা। তো এই ফার্স্টের পার্টটা কি, ফার্স্টের পার্ট হচ্ছে এক্স কে স্টিল রাখবে, এই এক্স রো বরাবর স্টিল রেখে সে হচ্ছে মুভ করবে, রোটেট করবে উপর নিচে। দ্বিতীয়টা বলছে লম্বালম্বি বা কলাম বরাবর ওয়াই কে স্টিল রেখে সে হচ্ছে রোটেট করবে এই পাশটা। পরেরটা বলছে জেড এক্সিস কে মানে এই মিডল পয়েন্টটাকে স্টিল রেখে সে হচ্ছে রোটেট হবে ক্লকওয়াইজ বা উইদাউট ক্লক। কিভাবে, আমি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, অথবা আপনার যদি মানটা জানা থাকে এখানে সেট করে দিতে পারেন, যে কোনো মান এখান থেকে সেট করে দেব, অথবা আপনি পয়েন্টে যাবেন, ক্লিক করবেন, মাউজের স্ক্রল উপরের দিকে ঘোরালে বাড়বে, আর নিচের দিকে ঘোরালে কি হবে, কমবে। ঠিক আছে, ওকে। দেখেন নিচের দিকে ঘোরাচ্ছি, সে এক্স এক্সিস কে ঠিক রেখে জাস্ট মুভ করছে। ঘোরাচ্ছে, যত মাইনাস পয়েন্টে যাবে তত হচ্ছে নিচের দিকে মুভ করছে, আর যত প্লাস পয়েন্টের দিকে যাবে বা বাড়বে তত হচ্ছে উপরের দিকে মুভ করবে। সাপোজ আমি এটা কত রাখলাম 15 -15 এ, ও কি বলেছে ওয়াই এক্সিস কে স্টিল রেখে সে মুভ করবে। আমি যদি উপরের দিকে ঘোরাই তাহলে সে বামের দিকে আসছে, আর যদি নিচের দিকে মাউসটাকে ঘোরাই তাহলে সে ডানের দিকে যাচ্ছে। ক্লিয়ার? আমি এটাও রাখলাম 15 এ। এই পয়েন্টটাতে আসি, যদি প্লাস করি তাহলে সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, আর যদি নিচের দিকে মাউসটাকে ঘোরাই মানে মাইনাসের দিকে আসে তাহলে ক্লকওয়াইজ ঘুরবে। এই পয়েন্ট, এই 3টা পয়েন্টে কারো কোনো কোশ্চেন? শান্ত, শাওন? জি না ম্যাম। না ঠিক আছে, ওকে। পার্সপেক্টিভে চলে আসি। পার্সপেক্টিভ কি বলছে, আমরা এখান থেকে যে পার্সপেক্টিভ দেখে এসেছিলাম, পার্সপেক্টিভ কাকে বলে, যে 1 পার্সপেক্টিভ, 2 পার্সপেক্টিভ, 3 পার্সপেক্টিভ মানে হচ্ছে 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। যে আপনি শুধু দৈর্ঘ্য প্রস্থ হিসেবে দেখতে চান, নাকি দৈর্ঘ্য প্রস্থর সাথে উচ্চতাও দেখবেন। এখন তো অনেক ডাইমেনশন চলে আসছে, যে 5D 6D এতগুলো ডাইমেনশনও নাকি হয়। পার্সপেক্টিভ হচ্ছে ওই ডাইমেনশনালটাকে কাজ করে। যে আমি যদি এটাকে ধরি একটা বক্স,
অথবা একটা ড্রয়ার ভাবি, যে কোনো একটা সেলফের ড্রয়ার বাইরের দিকে আমি নিয়ে এসেছি। এই ড্রয়ারটা এখন যদি আমি উপর থেকে দেখি যে এটা খালি দেখা যাচ্ছে, আপনি পার্সপেক্টিভ যত অন করে দিবেন এই যে এই উপরের পার্টটা ভ্যানিশ হয়ে যাবে, তখন হচ্ছে পার্সপেক্টিভ আকারে আপনাকে শো করবে। প্রত্যেকটা পার্ট পার্সপেক্টিভ আকারে শো করছে। দেখেন একদম বড় করে দিই, যে এটাকে যদি আমি একটা বক্স ধরি, বক্সের উপরে ঢাকনাটা সরিয়ে দিয়েছি, ভিতরের দিকে এতটুকু জায়গা ফাঁকা আছে। ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম। ওকে, এখানে চলে আসি। এক্সট্রুড ডিপথ মানে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা বুঝি যে এই বক্সটার বা এই শেপটার ডিপ কতটুকু হবে। 50 পিটি দেওয়া আছে, আমি এইখানে পয়েন্টে গিয়ে যত বাড়াবো তত ডিপথ কি হবে, বাড়বে, যত কমাবো তত ডিপথ কমবে। দেখেন দৈর্ঘ্য আর প্রস্থ ঠিক আছে, জাস্ট এটা ডিপটা বা যদি হাইট চিন্তা করি যে হাইটটা কি হচ্ছে, বাড়ছে অথবা কমালে কমবে। কিভাবে বাড়াচ্ছি কমাচ্ছি, স্ক্রলটাকে ঘোরাচ্ছি। পরের পার্টে আসি, ক্যাপ। সাপোজ আপনার কাছে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের ভিতরটা ফাঁকা, ওই যে পাইপ আছে না, ধরেন একটা মোটা পিভিসি পাইপ আপনি এতটুকু পরিমাণে বা 1 ফিট পরিমাণে কেটে ফেললেন। কাটার পরে কি হবে, পাইপটা উপরে নিচে ফাঁকা, ভিতরে কিন্তু ওটা ফাঁপা আকারে আছে। তো দুই পাশে যদি ক্যাপ পরিয়ে দেই, মানে ওটাকে যদি আমি সলিড করি, তাহলে কি পুরোটা সলিড হয়ে যাচ্ছে, দুই পাশে ঢাকা পড়ে যাচ্ছে, মানে ক্যাপ হয়ে যাচ্ছে। এখন এটা ক্যাপ আকারে আছে, আমি যদি এটাকে ক্যাপ উইথাউট ক্যাপ করে দেই তাহলে কি হবে, যে ভিতরের যে সলিড পার্টটুকু সেটুকু চলে যাবে, চারপাশের যে বাউন্ডারি, যে পিভিসি পাইপের মতো বাউন্ডারিটা থেকে যাবে। আর ক্যাপ দিলে দুই পাশের ফ্রন্ট আর ব্যাকের পার্টটুকু অ্যাড হবে। ক্লিয়ার? বেভেলে চলে আসি। জি ম্যাম ক্লিয়ার, কিন্তু ম্যাম এই ভুলে গেছি কোথা থেকে কোন টুলবার থেকে এটা নিয়েছিলাম। চলে যাই মেনু বারের ইফেক্ট। জি ম্যাম। ইফেক্ট থেকে 3D জি থেকে ম্যাম। এক্সট্রুড এন্ড বেভেল, ফার্স্টে যেটা সেটাই জি ম্যাম। আসছে। জি ম্যাম। প্রিভিউটা অন করে তারপরে কাজ করি। বেভেলে আসি। বেভেল মানে হচ্ছে বিভিন্ন ধরনের শেডিং দেওয়া। তো বেভেলটাতে যাই, যাওয়ার পর এখানে কি আছে, নান আছে। আমি যদি ক্লাসিকে ক্লিক করি, দেখেন এই বেভেলটা যখন অন করব পাশের এই পার্টগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। ক্লাসিকে ক্লিক করলাম, এই যে একটু মনে হচ্ছে খাঁজ কাটা হয়ে আছে। অথবা আমি কমপ্লেক্সে ক্লিক করলাম, দুই পার্ট থেকে এই পার্টটা কি হয়ে আছে, একটু ভাঁজ হয়ে আছে। বা আমি কমপ্লেক্স 3 করলাম, 3টা পার্ট হয়ে অ্যাক্টিভ হয়ে আছে। এই যে বিভিন্ন ধরনের টাইলস, তারপরে ধরেন বেডের মধ্যে এরকম সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া হয়। এরপরে ধরেন বিভিন্ন ধরনের যে ছোট ছোট ডিজাইনের জন্য তখন কি হয়, এই জিনিসগুলো অ্যাড করা হয়। রাউন্ড করে দিলাম, যে একটু রাউন্ড ফন্ট থাকবে, অথবা ধরেন কোভ করে দিলাম, বা আমি যদি এরকমটা করি জ্যাগি করে দিলাম। দেওয়ার পরে যেখানে হাইট আছে, যত বাড়াবেন তত এটা বাড়বে, আর যত কমাবেন তত এটা কমতে থাকবে। আমি কমপ্লেক্সটা করে দিই, কমপ্লেক্স না, এখান থেকে কোভটাকে অ্যাড করি, পিটিটাকে বাড়াই, দেখেন তত ক্লোভটা কি হচ্ছে, বড় হচ্ছে, আর যদি কমায় তাহলে ছোট হয়ে আসছে। আর পাশের এটা কি, এটা হচ্ছে আপনার যদি আমি আউটসাইড বলি, আউটসাইডের সাথে অ্যাড হবে, আর এটা হচ্ছে ইনসাইডের সাথে। এটাতে যদি সিলেক্ট করি তাহলে বাইরের দিকে দেখেন, আর এটাকে যদি বলি তাহলে ভিতরের দিকে, মানে আপনার শেপটাকে ঠিক রাখবে। শেপটাকে ঠিক রেখে ভিতরের দিকে হচ্ছে, আর এটা যদি করি শেপটাকে ঠিক রেখে বাহিরের দিকে কোভ হবে। ক্লিয়ার সবাই?
ওকে, সারফেসে চলে আসি। 4 ধরনের সারফেস আমরা পাবো, ওয়্যার ফ্রেম, নো শেডিং, ডিফিউজ শেডিং, প্লাস্টিক শেডিং। তো ওয়্যার ফ্রেম মানে কি, ফ্রেম আকারে হবে, শুধু তার দিয়ে যদি আপনি এটাকে বানান কেমন হবে সেটা শো করে। নো শেডিং, কোনো শেড থাকবে না, কোনো ধরনের আলোর শেডিং থাকবে না, একদম ডিফল্ট হয়ে থাকবে, তখন এরকমটা শো করবে। ডিফিউজ শেডিং, শেডিং থাকলেও সেটা একটু হাইলাইট কম হবে। আর প্লাস্টিক শেডিং মানে হাইলাইট আরও বেশি হবে। আপনাকে যদি আমি এখন সাপোজ আমি আপনাকে 4টা বল দিলাম, একটা বল হচ্ছে প্লাস্টিকের তৈরি, একটা বল কাচের, আর একটা বল কাঠের, আর একটা বল কাগজের। আলোর মধ্যে যখন এই 4টা বল আপনি রাখবেন, কাগজের যে বলটা আছে সেটাতে কোনো ধরনের আলো রিফ্লেক্ট হবে না, কাঠের বলে তো হবেই না, ক্যান্সেল। কাচের বলে রিফ্লেক্ট হবে, বাট রিফ্লেক্ট হয়ে কি হবে, সেখানে আপনার প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব যেটাই বলি আপনাকে দেখতে পাবেন, তাহলে ক্যান্সেল। প্লাস্টিকের যে বল সেখানে হচ্ছে একটু আলোর ছায়া আসবে। তো এগুলোর অনেকগুলো পার্ট আছে। এই যে এখানে মোর অপশন দেখতে পাচ্ছি, মোর অপশনে চলে যাই, আমি ওয়্যার ফ্রেমটাতে চলে যাই। ওয়্যার ফ্রেমে কোনো অপশন নেই, কারণ এটা তার দিয়ে তৈরি, এখানে কোনো অপশন আসবে না। নো শেডিংয়ে যাই, এখানেও কোনো অপশন নেই। প্রিজার্ভ স্পট কালার, যদি কোনো স্পট কালার থাকে সেটাকে প্রিজার্ভ করতে পারবো। ড্র হিডেন ফেস, এখানে আমাদের ফেসের কথা বলা হয়নি, এই যে শেপটা আছে এটার মধ্যে হচ্ছে হিডেন কোনো ফেস যদি ড্র করতে চান সেটা হবে, এগুলো প্রয়োজন নেই। এখানে লাইটিংয়ের কোনো কন্ট্রোল নেই। ডিফিউজ শেডিংয়ে আসি, এখানে লাইটিংয়ের কিছু কন্ট্রোল আছে। লাইট ইন্টেন্সিটি মানে কত পার্সেন্ট লাইটিং আপনি করতে চাচ্ছেন, 100% আছে, যত কমাবেন তত লাইট কমে যাবে এবং ডার্ক হয়ে যাবে। অ্যাম্বিয়েন্ট লাইট মানে হচ্ছে এই যে আমি যদি সার্কেলটাকে দেখেন, সার্কেলটা ডেমো হিসেবে আছে, সার্কেলের মধ্যে এই পার্টটাতে একটু আলো বেশি আসছে, আমার যে শেপের এই পার্টটাতে আলো আছে, সেম অ্যাজ সার্কেলের মধ্যে এই যে এই পার্টটাতে একটু আলো বেশি আছে। এটাকে আপনি কি করতে পারেন, বাড়াতে কমাতে পারেন। দেখেন বাড়ালে এরকমটা হচ্ছে ডিফিউজ শেডিংয়ের মতো, যত কমাবেন তত হচ্ছে এই যে এই পার্টটাতে আলো থাকবে, বাকিগুলো ডার্ক হয়ে আসবে। আমি এটাকে 50% করে দিলাম। ব্লেন্ড স্টেপ, ওই যে আমরা ব্লেন্ডিং করে এসেছিলাম, সেম ব্লেন্ডিং এখানেও আছে, যে এই শেপটা থেকে এই যে ক্লপটা হয়েছে এই কপ পর্যন্ত কতগুলো বেন্ড হয়েছে, এইখানটায় এই পার্টটায় এই জায়গাগুলোতে কতগুলো বেন্ড আছে। এখানে 25, আপনি যদি এখানে কমিয়ে দেন, দেখি আমরা কমিয়ে দিলাম, 0 করে দিলাম, তখন কি হয়, এই যে দেখেন একদম ভাঁজ ভাঁজ শো করছে। বাট আপনি যখন এটা বাড়াবেন তখন আস্তে আস্তে বেন্ডিংটা কি হচ্ছে, স্মুথ হচ্ছে, যত বেশি বাড়াবেন তত স্মুথ হবে। শেডিংয়ের কালার, নান কালার দিলে কোনো কালার থাকবে না, ডিফল্ট কালার হচ্ছে ব্ল্যাক। আর আপনি যদি কোনো কাস্টম কালার সেট করতে চান এখানে চলে যান, এই যে কালার অপশন চলে আসবে, যেই কালারটা আপনার প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করে ওকেতে প্রেস করেন, কালার অ্যাড হতে থাকবে। ওকে, যে আপনার এই কালারটা প্রয়োজন, ঠিক আছে, বাকি সব ঠিক। ডিফিউজ শেডিংয়ে 4টা পার্ট, আর আমি যখন প্লাস্টিক শেডিং দেব তখন আরও 2টা পার্ট অ্যাড হবে বেশি এক্সট্রা, ওই যে প্লাস্টিকের উপরে শেডটা বেশি পড়ছে তাই। কি এক্সট্রা এসেছে, হাইলাইট ইন্টেন্সিটি, হাইলাইট সাইজ। এই যে সাইজটা কত হবে, এই সাইজটা কত হবে, আমি সাইজটাকে যদি কমিয়ে দেই সাইজটা ছোট হয়ে আসছে, দেখেন একদম কম, যে এখান থেকে হাইলাইট হচ্ছে, আর যত বাড়াবেন তত এটা বেশি হবে, পুরোটা জুড়ে আসবে। আর হাইলাইট ইন্টেন্সিটি যাই 60% আছে, যত বাড়াবেন তত গাঢ় হবে, আর যত কমাবেন সেটার লাইটিং তত কমতে থাকবে। ক্লিয়ার? এখানে কারো কোনো কোশ্চেন?
হ্যাঁ ম্যাম। ওকে, আমি যদি টেক্সটের ক্ষেত্রেও করি সেম। চলে যাব ইফেক্ট, 3D, এক্সট্রুড অ্যান্ড বেভেল, প্রিভিউ অন করে দিই। টেন রাখি। ওকে, বাকি সব ঠিক থাকবে। কালারটাকে চেঞ্জ করে দিই। ওকে, বুঝতে পেরেছি যে এখন চাইলে আপনি এটাকে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম নেই। যেমন লিখলাম ওকে, অথবা লিখলাম অথবা ধরেন আপনি দিলেন অথবা ধরেন দিলেন শাওন। একটা দিয়ে করে আমি পরবর্তীতে কি করলাম, জাস্ট এন্টার দিয়ে দিয়ে বাকিগুলোকে ক্রিয়েট করে নিতে পারলাম। এবং চাইলে আমি এগুলোর একটা স্ট্রোক যদি দিয়ে দেই, এইগুলোর তো আসলে এখন আর তেমন ইউজ হয় না, হয় কি না না এই ধরনের টেক্সট? এই ধরনের টেক্সট আসলে খুব কম। এটা আসলে 3D খুব কমই আর কি ইউজ করা হয়। টেক্সট দিয়ে কেন বোঝানো হচ্ছে, যাতে আমরা সহজে বুঝতে পারি যে একটা টেক্সটকে আপনি মকআপ করার জন্য 3D করতে হবে, তখন এখান থেকে করে নিতে পারলেন। অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে আমাকে 3D করে তারপরে দিতে হবে, তখন আপনি করে দিতে পারলেন। জেনে রাখা ভালো, যাতে পরবর্তীতে আমাদের কি লাগে, কাজে লাগে, প্রবলেম ফেস করতে না হয়। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার? তো এটা তো আমরা দেখলাম কি টেক্সট দিয়ে কোনো কিছু ক্রিয়েট করা। এখন ম্যাডাম, হ্যাঁ বলেন শাওন। আপনি যখন প্লাস্টিক শেডিং অথবা নো শেডিং বা ডিফিউজ শেডিং ওপেন করেছিলেন, আপনি যে আলাদা একটা সেক্টর আসছিল, এটা কিন্তু 2020 তে থাকছে না। বুঝিনি। এটা কিন্তু 2020 তে নাই, মানে পাইনি আমি। দেখি প্রেজেন্ট করেন তো, প্রেজেন্ট করেন আমরা দেখি। এই যে ম্যাডাম দেখেন, আলাদা কোনো অপশন নেই, দেখা যাচ্ছে? না, প্রেজেন্ট হয়নি। ওকে, এই যে এখানে কোনো আলাদা সেক্টর নেই, অপশন নেই। এই যে মোর অপশনে চলে যান, মোর অপশন, মোর, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পেয়েছেন? ও আমি তো এটা দেখি নাই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, হ্যাঁ পেয়েছি। ঠিক আছে। এই যে স্টপ শেয়ারিং নিচে আছে, হ্যাঁ ক্লিক করে দাও। আমরা এখন যেটা করব, আপনাকে বলা হলো কোনো কিছুর মডেল বানানোর জন্য। সাপোজ আপনাকে মাম কোম্পানি বললো যে আমি জাস্ট একটা তুমি মডেল ক্রিয়েট করে দিবা,
তবে ইলাস্ট্রেটর আসলে একদম 3D যে রিয়েলিস্টিক করা পসিবল না। ইলাস্ট্রেটর তো ইলাস্ট্রেটর টাচ থাকবে, আর পারফেক্টলি 3D করার জন্য আমরা তখন 3D সফটওয়্যার ইউজ করি। অনেক ধরনের 3D সফটওয়্যার চলে আসছে এখন। দেখেন ইমেজ এডিটের জন্য আমি যদি সিম্পল একটা উদাহরণ দিই, যে ইমেজ এডিটের জন্য আপনি চাইলে কি করতে পারেন, আপনার ফোনেও যে কোনো একটা সফটওয়্যার, অনেক সফটওয়্যার আসছে ইমেজের রিটাচ করা, ম্যানিপুলেশন করার জন্য, যে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়ার জন্য অনেক ধরনের সফটওয়্যার চলে আসছে। ফোন দিয়ে অনেকে ইমেজ এডিট করে, তারপরেও মানুষ কেন ফটোশপ ইউজ করে? অবশ্যই কোনো ডিফারেন্স আছে বিধায় ফটোশপ শিখছে। তো যারা ইমেজ নিয়ে কাজ করে আপনি চাইলে ফটোশপেও করতে পারেন, অথবা পিক্সআর্টেও করতে পারেন, স্ন্যাপসিডেও করতে পারেন, যার যেটা পছন্দ। ম্যাম হ্যাঁ বলুন। আমি একটু শেয়ার করে দেখাচ্ছি, একটু একটু আচ্ছা ইয়ে হচ্ছে। হ্যাঁ আচ্ছা ম্যাম, এই যে এটা মনে করেন এরকম একটা আমি শেপ নিলাম, মানে এটা এক কালার, এটা এক কালার, আর এটা আরেক কালার। এটা কি কালার দেওয়া সম্ভব ওইখান থেকে, না শুধু দুইটাই দেওয়া যাবে, এটা এক কালার আর এটা এক কালার? আপনি এটা 3D করেছেন, রিভলভ জি ম্যাম, করেছেন নাকি এক্সট্রুড? আমি রিভলভ করছি। রিভলভ করলে তো হবে না, তাহলে আপনাকে যে এক্সপ্যান্ড করতে হবে। অ্যাপ্লাই নিউ ইফেক্ট নতুন ক্যান্সেল করেন, এটা নতুন করে করা যাবে না। তাহলে অ্যাপ্লাই নিউ ইফেক্ট করলে আবার এটার উপরে আরেকটা ইফেক্ট আসবে। রিভলভ করে আপনি এটাকে এক্সপ্যান্ড করে নিলে হবে। অবজেক্টে চলে যান, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। ওকে, এখন আবার চলে যান এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করেন, কয়েকবার করেন, 2-3 বার করেন। এবার আসেন এখানে রাইট বাটনে ক্লিক করেন, নিচে নিচে নো নো না, হ্যাঁ এটা সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, হ্যাঁ গ্রুপ আনগ্রুপ, আনগ্রুপ কয়েকবার আনগ্রুপ করেন। ও একবার হয় না নাকি? না, অনেকগুলো থাকে, কারণ এটা এখন আনগ্রুপ হয়ে এখন গিয়েছে। হয়েছে। এখন দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা, আপনি কার কালার চেঞ্জ করতে চাচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন তো কালার এখান থেকে দেওয়া যাবে। হ্যাঁ ও আচ্ছা ম্যাম, ঠিক আছে, বুঝতে পারছি। জি ম্যাম, ওকে। আচ্ছা আমার একটা অফ টপিক কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ওই যে অনেকে জিআইএফ যে বানায়, গিভ ফাইল, হুম ওইটা কি এখানে দেখানো হবে? না আপনাদের ওটা কি দিয়ে বানায়, মানে ওটা ফটোশপ হচ্ছে না ইলাস্ট্রেটর? ফটোশপেও করতে, না ইলাস্ট্রেটর না, এটা ফটোশপে করা হয়, আর হচ্ছে আফটার ইফেক্ট দিয়ে করতে পারবেন। ফটোশপে হচ্ছে অনেক ফ্রেম বাই ফ্রেম নিতে হবে আপনাকে, অনেকগুলো লেয়ার হয়ে যায়, এবং অনেক লেয়ারের জন্য, প্রত্যেকটা লেয়ারের জন্য এক একটা ফ্রেম ক্রিয়েট করা হয়। আর আফটার ইফেক্টে করা যায়, সেখানেও সহজ, যে একটা ফ্রেমের মধ্যে সব রাখা যায়। আচ্ছা, তো এটা আসলে মডিউলটা দেখেছিলেন আপনাদের, যে মডিউলটা হ্যাঁ দেখেছিলাম অনেকদিন আগে। মডিউলে তো এই যে আমি যে 3D দেখাচ্ছি বা সামনে যে আরো দেখাবো, মডিউলে কিন্তু এগুলো কিছুই নেই। আচ্ছা আচ্ছা, তারপরেও দেখা যায় যে যে জিনিসগুলো প্রয়োজন কাজ করার জন্য আমরা এগুলো দেখে নেব, আর সাথে থাকেন আমার ওই গিফট ফাইল কিভাবে বানানো হয় সেটাও দেখব। তবে এখানে না, অফ টপিকে, যেহেতু অফ টপিকে কোশ্চেন করেছেন, এটা অফ টপিক হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সাপোজ যে বললাম যে আপনাকে মাম কোম্পানি বললো আমি একটা নিউ কোনো একটা মডেলের বোতল বানাতে চাই পানির জন্য, তো তুমি আমাকে একটা ডিজাইন দাও স্যাম্পল। তো ধরেন আপনি এরকম স্যাম্পল ক্রিয়েট করলেন, আমি একটা স্যাম্পল জাস্ট
সারোয়ার ভাই আপনার মাইকটা অফ করেন। সাকিব ওকে, আমি এরকম কোন একটা শেপ ক্রিয়েট করলাম। মনে রাখতে হবে যে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে ফিল কালারটাকে অফ রাখবো, শুধুমাত্র একটা স্ট্রোক দিয়ে দেব। স্ট্রোক দিয়ে আমি কাজ করব। সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে রিভলভ, এখানে চলে যাব। সেম অপশন, প্রিভিউটা অন করে দেই। অন করে দেওয়ার পর এরকম একটা পার্ট আসবে যে কি চাচ্ছি। আপনি চাইলে অ্যাঙ্গেলটা একটু এখান থেকে ঘুরিয়ে ফিরে দিতে পারেন। আমি ওকেতে প্রেস করলাম। তো এখানটা আমি একটা ক্যাপ রাখতে চাই, যে এখানে একটা ক্যাপ হবে। তো আমি আলাদা করে আবার কি করব, এখানে আরেকটা ক্যাপ রাখার ট্রাই করব। যে ওকে, এখানে আরেকটা শেপ সিলেক্ট করলাম। সাপোজ ক্যাপটা হচ্ছে ব্লু কালার। চলে যাবে ইফেক্ট, 3D রিভলভ, ওকেতে প্রেস করি। রিভলভটা কি হচ্ছে, রিভলভটা হচ্ছে একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এসে আপনার এই ডিজাইনটা সে কমপ্লিট করছে। আমি যদি মনে করি যে এটা একটা নতুন নিউ ওয়াটার পট হিসেবে আমি ক্রিয়েট করতে চাই, এরকমটা করতে পারবো। তো আপনাকে আমি বললাম যে আমাকে একটা ওয়াইন গ্লাস ক্রিয়েট করে দেন। ওয়াইন গ্লাসটা কেমন হয়, এরকম একটা শেপ আমি নিয়ে নিলাম। শেপের কালারটা একটু চেঞ্জ করে দেই, স্ট্রোকে করছি সব। কালারটা চেঞ্জ করে দিয়ে চলে যাব ইফেক্ট, 3D রিভলভ, চলে আসি। সব ঠিক আছে, শুধু এই যে এখানে এসে একটা অ্যাঙ্গেল অ্যাড হয়েছে, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, 360 ডিগ্রি। এটাতে ওকে প্রেস করি, তখন একটা ওয়াইন গ্লাসের মতো এখানে শো করছে। বা আপনি বললেন যে না, আমি এরকমটা চাচ্ছি না, আমি পেন্সিল টুলটা নিয়ে আসি। আমি এখানে হচ্ছে একটা এরকম টাইপের কিছু ক্রিয়েট করতে চাই। চলে যাবে ইফেক্ট, 3D রিভলভ, প্রিভিউটা অন করি। একটা বোলের মতো হয়ে যাচ্ছে। দেখেন 360 ডিগ্রি যদি আমি না দিয়ে এখানে 180 ডিগ্রি দেই তাহলে কি হয় দেখেন। সো এটাকে যখন আমি বাড়াবো তখন ওই যে শেপটা কি হবে, ঘুরে এসে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে একটা আরেকটার সাথে। ক্লিয়ার? তো এখানে যদি এডিট করার প্রয়োজন হয়, যে আমি এডিট করতে চাই, স্ট্রোকে চলে যাই, কালারটা একটু চেঞ্জ করে দিই এরকম টাইপের। তো
যদি আমি ফিল কালারটা দেই তাহলে কি হবে দেখেন, টোটালটা এই যে ভিতরের ফিল কালারে অ্যাক্টিভ হয়ে যাবে। যে ডিজাইনটা একটু অন্যরকম, যে ভিতরে একটা কালার বাহিরে আরেকটা কালার আপনি দিচ্ছেন। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, যে আমি এই পয়েন্টটা এখানে না আর একটু নিচের দিকে চাচ্ছি, তখন আমি এটাকে মুভ করে দিতে পারবো, শেপগুলোকে ভাঙতে পারবো। প্রত্যেকটা যে অ্যাঙ্কর পয়েন্ট যতগুলো থাকবে সেই অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। আর এই কাজটা করতে গেলে আপনার কি হবে, পিসিটা একটু স্লো হয়ে যেতে পারে। সাকিব না ম্যাম, কিছু না। অন করেছেন তো, তাই ভাবলাম কিছু বলবেন কিনা। যে আমি পেন টুল দিয়ে চলে যাব ইফেক্ট, 3D রিভলভ, প্রিভিউটা অন করি, ওকেতে প্রেস করলাম। এটাকে সিলেক্ট করি, এরকম টাইপের একটা কিছু বানালাম। পেন টুলটা নেই, পেন টুলটা নিয়ে 3Dর জন্য 3ds Max আছে, খুব সুন্দর একটা সফটওয়্যার, ওইটাতে আমরা এরকম মডেলিং করতে পারি। ওটা কি ভিডিও না জাস্ট এডিটের জন্য, ফটো? মানে ওই সফটওয়্যারটা কি ভিডিও এডিটিং এর নাকি হচ্ছে আপনার ফটোর জন্য, খালি 3D ইমেজের জন্য? 3D Max এর কথা বলছেন? হ্যাঁ 3D Max। ওটা হ্যাঁ, হচ্ছে 3D 3D Max। মডেলিং, যে কোনো ধরনের মডেল, এই যে যেমন লাক্স সাবান, তারপরে হচ্ছে বিভিন্ন শ্যাম্পুর বোতল, তারপরে হচ্ছে এই সব টাইপের মডেল, তারপরে যে বেড, সোফা, টিভি, চেয়ার, বিভিন্ন ধরনের যে মডেলিংগুলো করা হয়। ইন্টেরিয়র ডিজাইন, আপনি একটা ঘরের টোটাল ইন্টেরিয়র ডিজাইন করতে চাচ্ছেন, ম্যাক্সে করা যায় এবং এটাকে অ্যানিমেটও করা যায়। আমি একটু শেপটা ক্রিয়েট করে দিলাম, এটাকে পেছনে পাঠিয়ে দিই, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এটা নিয়ে পরে কাজ করব। চলে যাই এখানে, এখান থেকে একটা ইফেক্ট থেকে 3D রিভলভ করে দিই আবার। ওকেতে প্রেস করি, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, পিছনে পাঠিয়ে দিলাম। সিলেক্ট করি, সিলেক্ট, কালারটা একটু গাঢ় করে দেব। এরকম টাইপের। এটাতে চলে আসি, না কাপটাতে চলে যাই, চলে যাব ইফেক্ট থেকে স্টাইলাইজ, একটা ড্রপ শ্যাডো অ্যাড করতে চাই, প্রিভিউটা অন করে দেই। ড্রপ শ্যাডোটা আমি নর্মালে রাখি, ওকে,
ব্লার হচ্ছে 40% দিলাম। বামে নিয়ে আসতে চাই। ওকে, এরকম একটা ড্রপ শেডও রাখি। ওকে, পিসটার একটা ড্রপ শেডও দিয়ে দিই। স্টাইলাইজ ড্রপ শেডো, প্রিভিউ, সেম প্রসেস। কাপের হ্যান্ডেলটাতে আমি কি করব, একটা স্ট্রোক ইউজ করব, সরি গ্রেডিয়েন্ট দেব। গ্রেডিয়েন্টের এই কালারটা হবে হচ্ছে একটু হালকা ব্রাউনিশ টাইপের, আর এই কালারটা হবে এই টাইপের। সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি। ওকে, তো চাইলে আমরা কি করতে পারি, এখানেও বিভিন্ন ধরনের মডেল ক্রিয়েট করতে পারি। সাপোজ আপনি এরকম একটা কাজ করলেন যে সিলেক্ট করলাম, একটা পয়েন্ট সিলেক্ট করে শেপ ধরে জাস্ট একটা অ্যাঙ্গেল হচ্ছে আমরা এখান থেকে এতটুকু অ্যাঙ্গেলে করতে চাই। সিলেক্ট করলাম, একটা পয়েন্ট দিলাম, দেওয়ার পর আমি এখানে আরেকটা শেপ ক্রিয়েট করি। ওকে, পেটিটাকে কমিয়ে দেই, চলে যাবে ইফেক্ট, 3D রিভলভ, ওকেতে প্রেস করি। আপনি এরকম কোনো একটা শেপ ক্রিয়েট করলেন, একটা পিন বানালেন ধরেন। তো এই যে পিনটা ক্রিয়েট করলাম, তো কোনো না কোনো কোম্পানি আপনাকে এরকম পিনের জন্য বলো যে আমাকে এই জিনিসটা ক্রিয়েট করে দাও, তাহলে অথবা আপনি এটা ক্রিয়েট করলেন, করার পর এটাকে আরেকটা কপি করি অল্টার ধরে। তো এইটাকে যদি আমি এখন ঘুরাই, তখন দেখেন কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যেদিকেই ঘুরান না কেন সে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো আমাকে কি করতে হবে, ফার্স্টে যেতে হবে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করব, করার পর অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব কয়েকবার, করার পর এটাকে অ্যাড করে নেব। এখন আমি এখানে একটা ফিল কালার দিয়ে দিই, সাপোজ এই কালারটা দিয়ে দিলাম, ছোট করি,
এবার আমি ঘুরাই, দেখেন কোনো প্রবলেম হবে না। নিয়ে আসি এই পয়েন্টটাতে, চলে যাই। তখন কি মনে হবে যে এটার একটা শ্যাডো এখানে পড়েছে, যে ওর একটা শ্যাডো অ্যাড হয়েছে, ঠিক আছে। অথবা চাইলে এটাকে আমরা কি করতে পারি, ইফেক্টে গিয়ে ব্লার থেকে গৌসিয়ান ব্লার করে দিই, প্রিভিউ অন করি, কিছুটা ব্লার আছে, চাইলে আমি এখানে 2-0 করে দিলাম, ওকেতে প্রেস করি, যে এটার একটা শ্যাডো বা ছায়া এখানে পড়েছে। যে কোনো ধরনের মডেলই আমরা এখানটা করতে পারবো। আবার আমি যদি একটা শেপ নেই এরকম, শেপ সিলেক্ট করলাম, করার পরে এটার কি রাখলাম, ফিল কালারটা রেখেছি, যে ফিল কালার হচ্ছে এটা, আর এই স্ট্রোকটাকে দিলাম ধরেন এই কালারটা। ইফেক্ট 3D রিভলভ, প্রিভিউটা অন করি, বাইরের দিকে এরকমটা শো করছে, বাট আমি যদি এই অ্যাঙ্গেলটাকে এখন কমিয়ে দেই, আপনার ডিজাইনের ক্ষেত্রে এরকমটা প্রয়োজন হতে পারে যে এই পার্টটা এরকমটা লাগবে, ওকেতে প্রেস করুন, যে এরকম একটা কোনো অ্যাঙ্গেল আপনার প্রয়োজন হতে পারে। সাকিব কিছু বলবেন? না, আমার ইলাস্ট্রেটর হ্যাং মারছে। হ্যাং করবেই, হ্যাং করবেই সাকিব, এর জন্য কি করতে হবে, পিসিকে আপডেট করে নিতে হবে। আপডেট এতদিন চাইছে, এখন বারবার চাইছে, দিছি না, এখন আর চাইতেছে না, এখন চাইতে হচ্ছে না, দিতে হচ্ছে না। তাই চলেন কিছু একটা বানাই, অনেক সময় আছে, অফুরন্ত সময়। ভিজিটিং কার্ডটা কি নেক্সট ক্লাসে দেখানো হবে? হ্যাঁ, আগামী ক্লাসে আমরা দেখব ইনশাআল্লাহ। ম্যাম এখন তো কাজ নাই, আমরা দেখতেই থাকি, আমরা একটু আগে যাইয়া। কি এখন তো কাজ নাই, আমরা বিজনেস কার্ড দেখতে থাকি। কাজ নাই কে বলছে? লোগো ডিজাইন করব না? ও আচ্ছা, ডিজাইন করা শেষ হলে আমরা আবার লোগো ডিজাইন দেখব, যে 3D দিয়ে কিভাবে লোগো ডিজাইন করব। এই মডেলটাই শেষ। আমি ভেবেছি আপনি বলেছেন যে যেহেতু কাজ নাই কোনো, তাহলে চলে যাই। না ম্যাম, যাওয়ার ইচ্ছা আমার নাই কোনো সময়, যত কাজে খুব জরুরি না হলে। ওই দিন গিয়ে দেওয়ার তো ম্যাম একটু না গেলেই না। ওকে, চলে যাবে ইফেক্ট,
তার আগে এগুলোকে ডিলিট করে দেই, প্রয়োজন নেই আর। ইফেক্ট 3D রিভলভ, ম্যাম এত কষ্টের কি দরকার, একটা লাঠি ধরে না ওটার শেপ নিয়ে পরে কালার বসায় দেন একটা একটা। তাই ঠিক আছে, আপনি ওটা করবেন। তাহলে আমরা যে কোনো ধরনের শেপই ট্রাই করি না কেন করতে পারবো, সেজন্য আমাদেরকে করতে হবে কি যে পারফেক্টভাবে শেপটা করতে হবে। আর রিভলভে কাজ করতে হলে অবশ্যই আপনার কি প্রয়োজন, কি করা প্রয়োজন? রিভলভে যদি আমরা কাজ করতে যাই স্ট্রোক দিয়ে কাজ করতে হবে। বলেন। না ম্যাম বলতে চাচ্ছিলাম রিভলভে কাজ করার জন্য আগে ইলাস্ট্রেটরটা ঠিক রাখতে হবে, আমার ইলাস্ট্রেটর ঠিক নেই। আচ্ছা চলেন আমরা একটা ডিজাইন করি। না, লোগো ডিজাইনের আগে আরেকটা জিনিস দেখে আসি। সাপোজ আমি এখানে কিছু শেপ ক্রিয়েট করি, স্ট্রোকটাকে অফ করে দেই, ফিল কালারটাকে অন করি, ব্ল্যাক কালার দিয়ে দিলাম, কর্নারগুলোকে একটু রাউন্ড করি, রাউন্ড করার পরে এটাকে চাপিয়ে দিই। আর্টবোর্ডের বাইরে কাজ করি, আর্টবোর্ড খুব বিরক্ত লাগে। আমি এরকম কয়েকটা শেপ অল্টার ধরে কয়েকটা শেপ এখানে অ্যাড করি, কন্ট্রোল ডি ডি, 5টা শেপ নিলাম, শেপ 5টাকে সিলেক্ট করি, না রাউন্ড শেপ না, রেক্টেঙ্গেল শেপই নেব, শিফট ধরি, স্ট্রোকটাকে বাড়িয়ে দেই, 10 পিটি করে দিলাম, কালারটা দিয়ে দিই হোয়াইট। ওকে অবজেক্ট, অবজেক্ট থেকে কি করে দেব, এক্সপান্ড করে দেব। ওকে এক্সপান্ড হয়ে গেল, এটাকে আমি অল্টার ধরে কয়েকটা কপি করি, কন্ট্রোল ডি, 5টা 6টা সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি, গ্রুপ করলাম। গ্রুপ করার পর ওই যে উইন্ডো থেকে সিম্বল মনে আছে, সিম্বলে চলে যাই, আমি এটাকে এই সিম্বলটাকে এখানে সেভ করতে চাই, নাম দিলাম ধরেন স্ট্রাইপ, স্ট্রাইপ স্ট্যাটিক সিম্বল গ্রাফিক, ওকেতে প্রেস করি, সিম্বলটা এখানে অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? আমার এটাকে প্রয়োজন নেই। সাপোজ আমি আরেকটা শেপ সিলেক্ট করি, ক্রিয়েট করি, এটা একটা স্ট্রোক দিয়ে দেই, স্ট্রোকের কালারটা হোয়াইট দেই, পরে চাইলে আমি কালার চেঞ্জ করতে পারবো, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেই। ওকে এটাকে আমি আবার এখানে অ্যাড করে দিই, রিবন নাম দিলাম গ্রাফিক স্ট্যাটিক, ওকে অ্যাড হয়ে গেল, এটা ডিলিট। আমি একটা শেপ ক্রিয়েট করি,
এটা না করে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে আসি, এটাকে একটু রাউন্ড করে দেই, একটা লাইন নিয়ে আসি আবার। ওকে, দুইজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেই, ডিভাইড করে দেব, এখান থেকে ডিভাইড করে দেব, কন্ট্রোল শিফট জি, এই পার্টটাকে ডিলিট করে দিই, এই পার্টটাকে সিলেক্ট করি, ফিল কালারটা একটু চেঞ্জ করে দিই, বোঝার সুবিধার জন্য চলে যাব ইফেক্ট 3D রিভলভ। এখানে আসার পর প্রিভিউটা অন করি, এই যে রিভলভ হয়েছে। তো এই জায়গাটা এসে আমি এই যে এখান থেকে ম্যাপ আর্টটাতে চলে যাব। ম্যাপ আর্টে আসার পর এইরকম একটা প্যানেল আবার চলে আসবে, প্যানেলটাতে আসি, সিম্বলে আসি, এখানে নান সিম্বল শো করছে। তার আগে হচ্ছে আমি নিচে থেকে যে ইনভিজিবল জিওমেট্রি, এই যে জিওমেট্রিটা দেখা যাচ্ছে, চাইলে আপনি ইনভিজিবল করে দিতে পারেন, কোনো জিওমেট্রি থাকবে না, চাইলে আবার রাখতেও পারেন। তো আমি এখানে চলে যাই, যাওয়ার পর কোন সিম্বলটা প্রয়োজন, স্ট্রাইপ নাকি রিবন, আমি স্ট্রাইপটাকে নিয়ে আসি, এই যে স্ট্রাইপটা চলে এসেছে। এখন এই স্ট্রাইপটাকে আপনি কোথায় মুভ করাতে চান, মুভ করিয়ে নিতে পারেন, যে আমি এখানে মুভ করাতে চাই বা এই জায়গাটায় মুভ করাতে চাই, অথবা আমি এটাকে অ্যাঙ্গেল করে দিতে চাই, অল্টার শিফট ধরে বড় করেন, সেট করে বসাই। একটু অ্যাঙ্গেল করতে চাচ্ছিলাম। ওকে, কাজ কমপ্লিট, ঠিক আছে, ওকেতে প্রেস করি, এই পার্টটা চলে আসবে। তখন হচ্ছে যে এরকম একটা ডিজাইন থাকবে। চলে যাব অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার এক্সপান্ড করব কয়েকবার, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, রাইট বাটনে ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্কটা অফ করে দিলাম, এটাকে ডিলিট করি, নিচে কি আছে আর ডিলিট করে দেই। ওকে, সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি চাইলে কি করতে পারি, প্রত্যেকটা স্টাইপ আবার আলাদা আলাদাভাবে কালার চেঞ্জ করতে পারবো, যদি আনগ্রুপ করে দিই কালার চেঞ্জ হয়ে যাবে। অল্টার ধরে আমি আরেকটা কপি করি, অথবা ট্রান্সফর্মও করতে পারি, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টালি, প্রিভিউটা অন করি, ওকে,
রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এবার আমি ভার্টিক্যালি করব। ওকে, সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করলাম। সাপোজ এটা কোনো একটা স্ট্রাইপ হলো, এটাকে চাইলে আমি এফেক্টে গিয়ে 3D এক্সট্রুড অ্যান্ড বিভেল, প্রিভিউটা অন করি। খুব বেশি না, হালকা একটু এক্সট্রুড দিতে চাচ্ছি। ওকে, ফিলটা হচ্ছে আমি লাইট কালার দিয়ে আর একটা স্ট্রোক দিয়ে দিই। যে 3D অ্যাঙ্গেলে কোনো একটা লোগো ক্রিয়েট করে তারপর হচ্ছে এখানে আপনার সাপোজ কোম্পানি নেম। ওকে, পারবো সবাই? মোর অ্যাপে গিয়ে জিওমেট্রিক যে পার্ট আছে এখান থেকে করতে পারবো? শরীফ, শাওন, সাকিব? পারবো ম্যাডাম। ইনশাল্লাহ। হাবিব স্যার পারবো? আমি একটা শেপ সিলেক্ট করলাম, ক্রিয়েট করি। ক্রিয়েট করার পর চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে পিক্সেল আর্টে চলে যাব, কালার হাফ টোন, এখানে যাই, 8 পিক্সেল আছে, স্ক্রিন অ্যাঙ্গেল ডিগ্রি এটা হচ্ছে 90 ডিগ্রি করে দিলাম, সব 90 ডিগ্রি। দেখি কি হয়। শাওন কিছু বলবেন? কালার হাফ টোন,
আমি এখানে 30টা দিই। ওকে, এরকম একটা কিছু করলাম। চলে যাব ইমেজ ট্রেস, উইন্ডো থেকে ইমেজ ট্রেস, এখানে চলে আসি। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট থেকে তারপর চলে যাব উইন্ডো থেকে ইমেজ ট্রেস। ওকে, এখানে আসার পর এই যে ইমেজ ট্রেসে চলে যাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, এটাতে ক্লিক করি, দেখি কি হয়। উইন্ডো, ইমেজ ট্রেস, ইগনোর হোয়াইট, স্ন্যাপ অফ করে দেই। ওকে, এটা করলাম। করার পর এখান থেকে এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড করে দিলে কন্ট্রোল শিফট জি দিয়ে সবাইকে ভেঙে দিই। শুধুমাত্র এই পার্টটুকুকে রাখবো। কন্ট্রোল জি গ্রুপ করে রাখি। এটাকে আমি সিম্বলের মধ্যে অ্যাড করে দিই, নিউ সিম্বল। এখন আর প্রয়োজন নেই, ডিলিট করে দিই। একটা শেপ নিলাম, সেম, দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট, পাথফাইন্ডারে চলে যাই, ডিভাইড করে দেই, কন্ট্রোল শিফট জি দিয়ে ভাঙি, ডিলিট করি। এটাকে সিলেক্ট, উইন্ডো থেকে ইফেক্ট থেকে 3D রিভলভে চলে যাই, প্রিভিউ অন হবে এরকম টাইপের। ম্যাপ আর্টে চলে যাব। ম্যাপ আর্টে যাওয়ার পর এইখান থেকে নিউ সিম্বলটাকে অ্যাড করি। অ্যাড করার পর ইনভিজিবল জিওমেট্রিক, ওকে, এটাকে আমি ডানে নিয়ে আসি।
অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স কয়েকবার এক্সপান্ড করে নেব। রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, রাইট বাটনে ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক। এখানে একটা পার্ট আছে, এটাকে ডিলিট করে দেব। এই পার্টটাকে সিলেক্ট করব, দূরে সরাবো। এখানে আরেকটা পার্ট আছে, এটাকেও ডিলিট করে দেব। অনেক ছোট ছোট মানে হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো লাগতো। পয়েন্টগুলো সেট আপ করতে হয়। তো এটা হচ্ছে আপনি কোনো ধরনের ইমেজ ক্রিয়েট করছেন, সেই ইমেজের মধ্যে চাইলে এরকমটা আমরা দিতে পারি। আবার ধরেন কোনো লোগো ডিজাইন করছেন, লোগোর মধ্যেও আমরা এই জিনিসটা কি করতে পারবো, আর্ট করতে পারবো। ক্লিয়ার? সিজিতে আজকে আর কারো কোনো প্রবলেম? না, পারবো, তাই তো? হ্যাঁ ম্যাম, চেষ্টা করলে তো অবশ্যই পারবো হ্যাঁ। ইনশাআল্লাহ। তো 3D এটা পারবো। এখান থেকে ডিজর্টটা প্রয়োজন পড়বে, পাথফাইন্ডার জানি আমরা করে আসছি। স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, ফেদার, এই জিনিসগুলো অ্যাড করতে পারবো। এসভিজি ফিল্টার জানি, র্যাপ। এখান থেকে এই যে জিনিসগুলো একটু হালকা দেখে নেব, প্রয়োজন নেই সব কিছুর, যে গ্লো ডিফিউজ করে কিভাবে, ডিজর্ট করে, তারপরে হচ্ছে পিক্সেল আর্ট, স্টাইলাইজ, গ্লোয়িং এডস, টেক্সচার অ্যাড করে বিভিন্ন ধরনের, এই সবগুলো একটা ইফেক্টের মধ্যে যে কোনো একটা ক্লিক করলেই সবগুলো চলে আসে। প্রত্যেকটা একটু অ্যাপ্লাই করে দেখব যে আসলে কোনটা কি কাজ করে। ঠিক আছে সাকিব? ওকে ম্যাম। আচ্ছা প্রেজেন্টটা দেই, তারপরে হচ্ছে আর শাওন কিছু বলবেন? না ম্যাডাম, আমি ওই যে অফলাইন হয়ে গেছিলাম তো, কলেজ ছিল, আবার আসলাম। শরীফ, মেহবুব, মাহাদি, আরিফ, তুষার, হাবিব স্যার, সারোয়ার সাকিব, ফয়সাল আবিদ মিরাজ, জিমেল, শাহরিয়ার ইসলাম শান্ত, শাওন পাটোয়ারি। আর কেউ আছে? ম্যাম আজকে খালি 4 জন। ম্যাম আমরা মাত্র 4 জনে ক্লাস করলাম। তাই তো, কই আমি তো দেখছি 6 জন। সঙ্গী সাথীটা ভাড়া 8 যাচ্ছে জন ম্যাম, আমাদের। দেখা যাচ্ছে 8 জন। তাড়াতাড়ি অন্য ব্যাচে দিয়ে দেন, নাহলে তো লন্দি হয়ে যাবো একেবারে আমরা। অন্য ব্যাচগুলো ম্যাম আমি ক্লাস করে দেখছি, ওরা ওদের স্টুডেন্ট একটু মানে অ্যাডভান্স আছে, স্পেশালি বিকাল একটা দেখলাম হ্যাঁ, ওরা অনেক অনেক কাজ 52 আর করতেছে। 54 এ যে ওনারা মোটামুটি ভালো অ্যাডভান্স দেখা যাচ্ছে। 10-12 জনের ওদের সাথে উপরে। ক্লাস করলে, হ্যাঁ হ্যাঁ, ওদের সাথে ক্লাস করলে একটু মোটিভেশনটা আসবে, না এভাবে ক্লাস করলে আসলে একটা পারিপার্শ্বিক ব্যাপারের ব্যাপার আছে আর কি, যেটা বলতে না ওরা যাচ্ছি। হচ্ছে কি পরে দেখা যায় কম্পিটিশন করে যে মানে কে কার চেয়ে একটু ভালো ডিজাইন করবে, যে ওদের গ্রুপটা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ওরা কিন্তু খুব কাজ দেয়, যে দিতে থাকে। আবার ওরা মার্কেট প্লেসেও ট্রাই করছে, বাট যে 51 ব্যাচ এইখানেও হচ্ছে না, বা আপনাদের ব্যাচেও না, খুব কম, কেউই ট্রাই করছে না। এখন আলাদা করে দেওয়া যায়, দেখি কথা বলে আসলে সবকিছু। ম্যাম আমরা হচ্ছে কি আমরা এলইডিপি থেকে সরতে চাইতেছি না, আমরা ওদেরকে খুব ভালোবাসি ম্যাম, আমরা ওদের সাথে থাকতে চাই। হ্যাঁ, সরতে হবে না, থাকেন, আস্তে আস্তে কাজ করেন, ইনশাল্লাহ।
কি করব বলেন? আজকে শুধু লোগোই ডিজাইন করব, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বিজনেস কার্ড দেখব। আর বিজনেস কার্ড তো সবাই পারি, তাই না? ফটোশপে বিজনেস কার্ড করে আসেননি? করছি তো ম্যাডাম। হ্যাঁ। এনে আগামী ক্লাসে শুধু জাস্ট ফার্স্ট পার্টটুকু আমি দেখিয়ে দেব, এরপরে হচ্ছে আপনাদের কাজ দেখব যে আপনারা আমাকে কাজ করে দেখাবেন। ঠিক আছে? সাকিব আমাদেরকে কিছু শেয়ার করে দেখান তো, অথবা হাবিব স্যার। কে কে আছে? শরীফ, হাবিব, শাওন, সাকিব, 4 জন। কিছু একটা কাজ করে দেখান। শরীফ, ম্যাম আমি নেক্সট ক্লাসে দেখাই। আমার ইলাস্ট্রেটরটা প্রবলেম করতেছে, এই যে একটু পরে পরে মাথা খারাপ হয়ে যায়। শরীফের কি খবর? আমিও পরের ক্লাসে দেখাবো। আমার ইলাস্ট্রেটর এখন হাত আসেনি, কিছুই পারি না বলতে, প্র্যাকটিস করা লাগবে। হঠাৎ আমি ফটোশপ নিয়ে মেইনলি কাজ করি তো, এখন ইলাস্ট্রেটরের কাজ এখনো সেভাবে করা হয়। আচ্ছা করেন, সমস্যা নেই। আপনি যদি ফটোশপে, আমি আপনাকে না সবাইকে একই কথা বলি যে যার কাছে যেটা কমফোর্ট ফিল হয়, যে আমি এখানে কাজ করে কমফোর্ট ফিল করছি সেটাইতেই করেন। একটা উদাহরণ দেই, যে আমার মানে এমন কিছু কাজ আছে যে আমরা 3D করছি, এটা চাইলে আমরা ফটোশপেও করতে পারবো। অনেক কাজ আছে ফটোশপে করা যায়। ঠিক আছে? শাওন কি খবর? ম্যাম আমরা কিন্তু শরীফ ভাই কোনো কাজে দেখি নাই, একদিনও দেখায় না। শরীফ কি বলে? ম্যাম আমার কথা শোনা যায়? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। কি বলে সাকিব, কি বলে? এই সাকিব ভাই যে সময় কাজ দেখাইছে ওই সময় সাকিব ভাই ছিল না। তাই? জি ম্যাম। ম্যাম আজকে কি ক্লাস শেষ? আমার ঢাকা যাই দেব। হ্যাঁ আজকে আপাতত আজকে ছেড়ে দেন। ছেড়ে দেব। হ্যাঁ ছেড়ে দেন, যেহেতু ক্লাস শেষ। ম্যাম আমি ঢাকা যাব, ঢাকা যায় মাল সামানা সব সামলায় তারপর আবার চলে আসব আজকেই। মানে আজকে গিয়ে আজকেই ব্যাক করবেন? জি ম্যাম, ওইখানে তো থাকার অবস্থা নাই, প্রায় হচ্ছে 3-4 মাস যাবত থাকি না, ওইখানে যাই না, অনেক ময়লা হয়ে রয়েছে না, ওইটা পরিষ্কার করলেই তো 2-3 দিন লাগবে, থাকবো কিভাবে যায়? আচ্ছা ঠিক আছে, তাহলে যান, সমস্যা নেই। ঠিক আছে ম্যাম, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাইফুল ভাই কি 2টার ক্লাসে জয়েন করার জন্য ঢুকেন নাকি? না, সাইফুল হচ্ছে যখন যেখানে সময় পায় ও জয়েন করে। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 অল্টার ধরে আমি কপি করি। কি করছি, একটা কিছু বানানোর ট্রাই করছি, দেখি কি হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159
রোটেট করব -45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, কপি করে দেই। এত ডিগ্রি অল্টার ধরে কপি করব আরেকটা। এটা প্রয়োজন নেই, সবাইকে সিলেক্ট করি, Ctrl+2 দিয়ে লক করে রাখি। পেন টুল নেব, পেন টুল প্রয়োজন নেই। আমি এখান থেকে একটা শেপ সিলেক্ট করব। এই শেপটা এতটুকু একটা শেপ নেব। ফিল কালারটা হচ্ছে ব্ল্যাক করে দেব। অল্টার ধরে আরেকটা কপি করি, সেম। দুজনকে সিলেক্ট করে Ctrl+G গ্রুপ করে রাখলাম। রোটেট টুল, ছেড়ে দেব, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, কপি, Ctrl+D। Ctrl+Alt+2 সবাইকে ডিলিট করে দিই। সিলেক্ট করি, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। আমার এক দুই তিন, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, সবাইকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। আমার হচ্ছে এই পার্টগুলো একটা পার্ট হবে, এই পার্টগুলো একটা পার্ট হবে, এই পার্টটা একটা পার্ট হবে, এই পার্টটা একটা পার্ট হবে। ওকে, এই পার্টটা একটা পার্ট, এই পার্টটা একটা পার্ট। সবগুলো পার্টকে আর কি একটাতে কনভার্ট করে দেওয়ার ট্রাই করছি।
কন্ট্রোল অল্টার ধরে এক্সপ্যান্ড করে দেব, অল্টার ধরে এক্সপ্যান্ড করে দেব, এই দুটোকে ধরবো অল্টার ধরে ইউনাইট এক্সপ্যান্ড, এই দুটোকে অল্টার ধরে ইউনাইট এক্সপ্যান্ড। কালার অ্যাপ্লাই করি, ফার্স্ট কালার, থার্ড কালার, fourth color, fifth color. Okay. -2 -2 এখানে 2, ঠিক আছে। ধরেন কোন একটা সিম্পল লোগো ক্রিয়েট করলাম, একদম সিম্পল, বাট এটাকে যখন আমরা একটু 3D অ্যাঙ্গেলে আনবো দেখতে তখন কি লাগবে, ভালো লাগবে, যে দেখে মনে হবে যে হ্যাঁ সুন্দর। সো যে কোনো টুলস ইউজ করে করা হোক না কেন বা যে কোনো ফাংশন দিয়ে করা হোক আমরা অবশ্যই পারবো, প্রবলেম হবে না। সাকিব, প্রবলেম হবে কোনো? জি ম্যাম। না ম্যাম, ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করুন। হঠাৎ হঠাৎ ম্যাম মনে পড়ে না, পরে ভিডিও দেখা লাগে, একটু 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 বলা যায়। আচ্ছা সমস্যা নেই, প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, স্টাডি করতে হবে, তাহলে এই বিষয়গুলো খেয়াল থাকবে। এটা আমাদেরও হয়, আমাদেরও মাঝে মধ্যে ভুলে যাই, তখন হচ্ছে ওই যে নোটবুক এটা সেটা ঘাটাঘাটি করতে হয় যে এটা যেন কি করেছিলাম। আপনি যেই প্রফেশনেই থাকেন না কেন পড়াশোনা আপনাকে করতেই হবে। ওকে, আমি স্যার পারবো? জি ম্যাম, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। ওকে, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।